কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ঘটনায় মূল আসামি ফজর আলী সহ ৫ জন গ্রেফতার হয়েছে। খবর দর্শক আপনাদেরকে আগেই জানিয়েছি, আসামিদের আদালতে আনা হবে। আমরা আরো বিস্তারিত জানতে আদালত প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির জীবন। আমরা সরাসরি সেখানে তার সঙ্গে যুক্ত হচ্ছি। জীবন, আমাদের জানান যে আসামিদের আনা হয়েছে কিনা ইতোমধ্যে, এবং সেখানকার এখন কি পরিস্থিতি? জি, আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লার যে মুরাদনগর উপজেলার যে আলোচিত ঘটনাটি ঘটেছে কুমিল্লার মুরাদনগর উপজেলায়, সেই মুরাদনগর উপজেলার এই ঘটনাটি এখন দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে এই ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যারা এই ভিডিও ধারণ করে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, তাদের যে মূল হুতা ফজর আলী সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি বর্তমানে আছি কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে। এই ৫ জন আসামিকে আদালতে আনা হবে এমন একটি খবর আমরা পেয়েছি, যার কারণে এখানে অসংখ্য সংবাদকর্মী অপেক্ষমান আছে, যারা এই ঘটনা ঘটিয়েছে। মুরাদনগরে যেই ধর্ষণের ঘটনাটি ঘটিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে, এবং এই ধর্ষণের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে মূলত আদালতে আনা হবে। এবং এই আজকে আসলে এই সারাদিন এই ঘটনাটি নিয়ে ফেসবুক এবং জাতীয় মিডিয়াগুলোতে কিন্তু আলোচনার ঝড় উঠেছে। আমরা একজন সহকর্মীর কাছ থেকে একটু জানতে চাবো, আপনার কাছ থেকে একটু জানতে চাবো, আজকে সারাদিন আপনি কি পেলেন, আসলে মূল আপডেটটা যদি একটু বলতেন। আসলে মূলত যে ফজর আলী ইতিমধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ চিকিৎসাধীন আছে পুলিশ হেফাজতে, সেই সাথে এই যে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার জন্য 4 জনকে আসামি করে এবং 10 জনকে অজ্ঞাতনামা করে আরেকটি মামলা করা হয়েছে। সেই মামলা ইতিমধ্যে কিন্তু কিছুক্ষণের মধ্যে আদালতে নেওয়া হবে, এবং আদালত থেকে একটি নির্দেশনা দেওয়া হচ্ছে এই অশ্লীলতা ভিডিও এবং ছবি যেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে বন্ধ করে দেওয়া হয়। এবং সেই জন্য আমাদের দরকার একটি সামাজিক আন্দোলন। আমরা যেন এই সামাজিক আন্দোলনের মাধ্যমে আগামী দিনে দর্শিত এবং এই যে ছবি বা ভিডিও, আমরা যেন এই সামাজিক মাধ্যম থেকে দূরে থাকি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে যে ঘটনাটি ঘটেছে সেটি বলা যেতে পারে একেবারে স্পর্শকাতর একটি ঘটনা, এবং আসলে পুরো জাতি কিন্তু লজ্জিত এমন একটি ঘটনায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় যে ঘটনাটি ঘটে গেছে সেটি কিন্তু আসলে খুবই একটি বলা যেতে পারে যে আসলে এই ঘটনাটি দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এবং এই মূল ঘটনাটি কিছুক্ষণ পর হয়তো আমরা পরবর্তীতে আপডেট দিতে পারবো আদালত থেকে। এই ছিল কুমিল্লার আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ।